নমস্কার, শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বানাচ্ছি একটু অন্যরকম স্বাদের ব্রোকলি দিয়ে ডিম দিয়ে একটা হালকা ফুলকা এই ঠান্ডা গরমের দিনে সকলেরই ভালো লাগবে এমনই একটা রেসিপি। যদি এইভাবে বানান সকলেরই ভালো লাগবে এবং আঙুল চেটে খাবে। গরম গরম ভাত আর গরম গরম এই রেসিপি একটা অনবদ্য। আপনারা ইচ্ছা হলে ট্রাই করে দেখতে পারেন। আমি 4টে মতো ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটু ছুরি দিয়ে মাঝে মাঝটা একটু চিড়ে দিয়েছি। আর কড়াইতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ডিমগুলোকে আমি একটু ভেজে নেব। একটু চিড়ে দিয়েছি, তাতে একটু নুনটা ঢুকবে, ভালো লাগবে খেতে। তাই জন্য ডিমটাকে একটু আমি হালকা করে, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবং ওই তেলেতেই দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি ভেজে নেব অল্প করে, আর দিয়ে দেব একটুখানি গোটা জিরে আর একটা মতো তেজপাতা দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এদিকে আমি ডিমগুলোকে আগে তুলে রেখে দিয়েছি, সেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম। তারপরে আমি ওই পেঁয়াজেতে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, তারপরে একটু জিরে ধনে গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো। আর আমি লঙ্কা এখানে দেবো না, মশলায় আমি লঙ্কা বেটে দেবো আর দেবো চিনি। চিনিটা নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আবার চিনিটা দিলে কালারটাও ভালো হয়। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না, কালারের জন্য আমি কোনো কিছু ব্যবহার এখানে আমি করব না। তো যাই হোক, আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটু অল্প পরিমাণ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব আমি, ওই 1 মিনিট নাগাদ। তারপরে আমি দিয়ে দেব ব্রোকলিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, অবশ্যই নুন জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ব্রোকলি যেহেতু খুব একটা বেশি সিদ্ধ করতে হয় না, স্যালাডই আমরা খেতে পারি, তাই জন্য ব্রোকলিটাকে আলাদা করে আমি ভেজে নিলাম না, একটু আমি কষিয়ে নেব। ব্রোকলির অনেক গুণ, আমরা সেটা সকলেই জানি। তো স্যালাডে ভীষণই প্রয়োজন আর খুব ভালো, হার্টের খুবই উপকারী একটা সবজি শীতের। তো শীত চলে যাওয়ার আগে অবশ্যই খেয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ। এবার ভালো করে ব্রোকলিটা আলুটা সঙ্গে পেঁয়াজ টিয়াজগুলো দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব বেশ খানিকক্ষণ, অন্তত মিনিট খানেক ধরে। আর অল্পই একটু আমি আদা বাটা দিলাম, অল্পই। তো আরেকটু পরে দেব। এইটাকে দিয়ে ভালো করে আমি আগে একটু কষিয়ে নিই। আবারও পরিমাণ মতো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে আমি এই পর্যায়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কী বলুন তো গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম 2টো মতো আপনার টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে কষাতে থাকবো। টমেটোটা ওই কষাতে কষাতেই অনেকটাই নরম হয়ে যাবে, যেহেতু নুন দেওয়া আছে পেঁয়াজে। তো কি সুন্দর দেখুন, এতেই বকুলিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেল। আর আলু তো আমার অল্প সিদ্ধ করাই আছে, অন্তত 80% মতো সিদ্ধ করাই আছে। আর অল্প একটু সিদ্ধ করলেই হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল, যেহেতু আমি হালকা ফুলকা রান্নাটা করব, তো অল্প মশলা দিয়ে তো ঝোলটাও একটু রাখবো। গরম গরম ঝোল আর গরম গরম ভাত খাবো এই ইচ্ছাতেই। তো সেরম পরিমাণ মতোই আমি বুঝে সুঝে আপনারা কম বেশি জলটা দিয়ে দেবেন। তো আমি এই পর্যায়ে এইটুকুই আমি 1 মগ মতো জল দিয়ে দিলাম, ছোটো মগের 1 মগ। যেহেতু খুব বেশি সবজি সিদ্ধ হবার নেই, বকুলি একটু কাঁচা থাকলেই ভালো লাগে। তো চলুন এই পর্যায়ে দিয়ে দিলাম, যেহেতু বকুলি সিদ্ধ হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে ধনিয়া পাতা না দিয়ে দিলাম একটু কসুরি মেথি। কসুরি মেথির স্বাদটা আমার বেশি ভালো লাগে, তাই জন্য দিলাম। আপনারা ধনিয়া পাতা চাইলে দিতে পারেন। তো শীতের ধনিয়া পাতাটাও খেতে ভালো, কিন্তু আমার কসুরি মেথিটাই বেশি ভালো লাগে স্বাদটা। তো যাই হোক, আমার মোটামুটি রান্নাটা হয়ে এসছে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন শ্রাবণী বসুর এম রান্নাঘরের রান্না। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলো একটু চেরা আছে, ঝোলটাও বেশ গ্রেভিটাও ঢুকবে ডিমটার ভেতরে, খেতে অনেকটাই ভালো লাগবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, নিয়ে বেশ করে টকবক করে আমি ফুটিয়ে নেব। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো ইচ্ছা হলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন বন্ধু হলে।
আর পুরনো বন্ধু হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। আর এইরকমই হালকা ফুলকা রেসিপি পেতে হলে পাশের বেল আইকনটি অবশ্যই টিং টং একটু করে দিতে ভুলবেন না। তাহলে আমার সবার আগে সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।